হ্যালো সকলে, চলে এলাম এগেন একটা নিউ ভিডিও নিয়ে আমাদের চ্যানেল আরডিসি ইআইতে। বা আজকে অনেক দিন বাদে, টেকনিক্যালি প্রায় মাসের উপরে হয়ে গেছে, অনেক যুগ বাদে অ্যাকচুয়ালি ভিডিও আসছে। বেসিক্যালি মাঝখানে লাইভ ক্লাসেস চলছিল, তো আজকে ভিডিও আসছে। তো এবার আজকের ভিডিওর মূল বিষয়বস্তুটা কি, সেটা হচ্ছে যে সেমিস্টার 1 আর সেমিস্টার 3 এর এক্সাম কিন্তু প্রায় চলে এসছে। আজকে যেদিন তোরা এই ভিডিওটা দেখছিস, বা হয়তো এক দুদিন বাদেও সকলে দেখতে পারে, মানে আজকে এই ভিডিওটা আমি যখন আপলোড করছি তখন আজকে হচ্ছে 20 তারিখ হয়ে গেছে, 20th অগস্ট, ঠিক আছে, 20 অগস্ট। এবার বিষয় হচ্ছে সেমিস্টার 1 আর সেমিস্টার 3 এর পরীক্ষা প্রায় চলে এসছে, ঠিক আছে। সেমিস্টার 3 এর পরীক্ষা কবে থেকে? সেমিস্টার 3 এর পরীক্ষা আমরা জানি 21 সেপ্টেম্বর থেকে। এবার সেমিস্টার 1 দের পরীক্ষা কবে? দেখ, 90% স্কুলে সেমিস্টার 3 এর যে শিডিউল, সেই শিডিউলকে মেনটেন করেই সেমিস্টার 1 এরও শিডিউল হবে, ঠিক আছে। 90% স্কুলে তাই হবে। কিছু কিছু স্কুল কি করেছে, 22 তারিখ 21 তারিখের জায়গায় হয়তো 19 তারিখ, 20 তারিখ, 22-23 তারিখ এরকম ডেট থেকে পরীক্ষা ফেলেছে। ওকে, তো সেক্ষেত্রে আমাদের কাছে টেকনিক্যালি আর আমরা ধরতে পারি যে মাত্র 30 দিন সময় রয়েছে। 30 দিন। এই ভিডিও থাম্বনেল দেখে তোরা বুঝেই গেছিস, ঠিক আছে, যে আমাদের আর পরবর্তী এক মাসে আমাদের আর কি করতে হবে। এই ভিডিওটা পার্টিকুলারলি কোনো একটা স্ট্রিমের জন্য নয়, কোনো একটা সাবজেক্টের জন্য নয়, বা পার্টিকুলারলি কোনো ক্লাস 11 এর জন্য নয়, ক্লাস 12 এর জন্য নয়। এই ভিডিওটা সবার জন্য। এই ভিডিওটা ক্লাস 11 এন্ড 12 এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদের সমস্ত সাবজেক্টের সবার জন্য, যে লাস্ট আর 30 দিন আছে আমরা কি করব এই মুহূর্তে। আর কি অনেকে মোটামুটি অর্ধেকের মতো সিলেবাস কমপ্লিট করেছে। সত্যি কথা বলতে গেলে এই সেমিস্টার সিস্টেমে সিলেবাস কমপ্লিট করা খুব মুশকিল হয়ে দাঁড়াচ্ছে, এটা সত্যি কথা, এটা অস্বীকার করার কিছু নেই। তো তা সত্ত্বেও আমাদেরকে তো করতে হবে, কিছু করার নেই। তো এই মুহূর্তে অনেকের সিলেবাস কমপ্লিট নেই, অনেকে প্রায় বলতে গেলে ওপর মুখস্থ করেছে, ব্যাচে পড়া দেওয়ার জন্য ওপর মুখস্থ করেছে, আলটিমেটলি ঠিকঠাক পড়েনি। তো এই মুহূর্তে কি করবে? আর 30 দিন বাকি, কি করবে? প্রথম যেটা আমি সোজা সাপটা সাজেশন দেব, সেমিস্টার 1 দের জন্য এবং সেমিস্টার 3 দের জন্য। সেমিস্টার 3 যারা দিচ্ছে তারা তো অ্যাকচুয়ালি এইচএস দিচ্ছে, সেমিস্টার 3 যারা তারা তো অ্যাকচুয়ালি এইচএস ক্যান্ডিডেট। তো সেমিস্টার 3 দের ব্যাপারটা প্রচন্ড সিরিয়াস। আর সেমিস্টার 1 রাও তা বলে যে গায়ে হেলাবে তা কিন্তু নয়। আজকে এই ভিডিওটা সকলে শেষ অবধি দেখিস, আমি বেশ কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, আশা করি সেই কথাগুলো তোদের কাজে লাগবে। এতদিন আমার এই চ্যানেল তোদের হেল্প করেছে, ভবিষ্যতেও করবে আশা করছি। এবং তোরা যেভাবে চ্যানেলটাকে ভালোবাসা দিয়ে এসেছিস অ্যান্ড অবভিয়াসলি আমাকে সাপোর্ট করেছিস, আরো সাপোর্ট কর, এবং আমিও তোদের সাথে তোদের সঙ্গে সবসময় রয়েছি। ওকে, তো এবার এই ভিডিওটা সকলে একটু কাইন্ডলি, সকলকে রিকোয়েস্ট, এই ভিডিওটা একটু শেয়ার করে দিস সকলে, ঠিক আছে। নিজের যত বন্ধু বান্ধব আছে সবাইকে শেয়ার করে দিস, নিজেদের নিজস্ব গ্রুপ থাকলে শেয়ার করে দিস, এবং অবশ্যই সকলের কাছে এটা রিকোয়েস্ট যে ভিডিওতে অন্তত সব প্রথমবার এই ভিডিও চ্যানেলটা দেখে তোরা একটু সাবস্ক্রাইব করে দিস। আর যারা আমার ভিডিও ফলো করিস তারা 100% যেটা করবে, একটা করে কমেন্ট করে দেবে। সে 11 এর স্টুডেন্ট হতে পারে বা 12 এর স্টুডেন্ট হতে পারে, সকলকে বলছি একটা কমেন্ট অন্তত করে দিবি, কেমন লাগলো ভিডিওটা, ঠিক আছে। চলো, এটুকু দায়িত্ব। আচ্ছা, এবার মূল কথায় আসি। সেমিস্টার 1 আর সেমিস্টার 3 তে এই মুহূর্তে কি করো? লাস্ট কটা দিন আছে। দেখ, প্রথম যেটা সেমিস্টার 1 দের ক্ষেত্রে প্রথম পয়েন্ট, আমি একসাথে দুটো গ্রুপকে একসাথে বলছি, ঠিক আছে, কারণ কি দুটো ক্লাসের জন্য আলাদা ভিডিও বানাবো না। সেমিস্টার 1 দের যেটা ক্লাস ওয়ার্ক কি হয়েছে স্কুলে, সেটাকে ফলো করো। সেমিস্টার 1 দের প্রথম কথা, স্কুলের ক্লাসে কি কি করিয়েছে, ইম্পর্টেন্ট কনসেপ্ট প্লাস এমসিকিউ যদি স্কুলে করিয়ে থাকে। আর কি বেশিরভাগ স্কুলে যেটা চলে সেটা হচ্ছে, মানে মাঝে মাঝে আমি একটু বেশি সত্যি কথা এই চ্যানেলে বলে ফেলি, যার ফলে অপ্রিয় হয়ে যায়, বাট যেটা সত্য সেটা তো বলতেই হবে। বেশিরভাগ স্কুলে যেটা চলে, টিচাররা পড়ায় কম ব্যাচের প্রমোশন বেশি করেন। বেশিরভাগ টিচার, সব টিচার নয়, পড়ায় কম ব্যাচের প্রমোশনটা বেশি করেন নিজে। যাই হোক, তো যদি ক্লাসে কিছু কনসেপ্ট আর এমসিকিউ করিয়ে থাকেন টিচাররা সেই সাবজেক্টে, সেটা অবশ্যই তোরা রেডি করে যাবি, ঠিক আছে। আচ্ছা, সেমিস্টার 3 দের ক্ষেত্রে আমি সেম কথাটা বলার থেকে আমি বলবো সেমিস্টার 3 দের যেটা করতে হবে সেটা হচ্ছে, তোরা কাইন্ডলি যেটা করবি সেটা হচ্ছে ওল্ড সিলেবাস। তোরা বলবি দাদা ওল্ড সিলেবাস কেন দেখবো? ওল্ড সিলেবাস মানে কি দেখতে বলেছি? ওল্ড সিলেবাস মানে আমি যেটা দেখতে বলছি সেমিস্টার 3 দেরকে, যে যখন ইয়ার সিস্টেম ছিল, সেমিস্টার সিস্টেম ছিল না, ইয়ার সিস্টেম ছিল, ইয়ার সিস্টেমের যে কোশ্চেন পেপার ছিল সেখানে মোটামুটি 2021 থেকে 2025 এর যে কোশ্চেন পেপার, ওল্ড সিলেবাস বলেছি, ওল্ড সিলেবাস মানে ওল্ড এইচএস সিলেবাস, ঠিক আছে। অনেকগুলো চ্যাপ্টার কিন্তু ওল্ড সিলেবাসের সঙ্গে তোদের কিন্তু সেম আছে,
এটা এই কথা আমি কেন বললাম, কারণ কি সেমিস্টার 3 আগের বছর 2025-এ এই কথাটা ক্লাস 11 এরও শুনে রাখতে পারিস, তোদেরও কাজে লাগবে। কারণ কি আগের বছর 2025-এ প্রথম সেমিস্টার 3 এর পরীক্ষা হয় সেমিস্টার সিস্টেমে, আর এটা 2026। তো তোদের কাছে একটাই মাত্র প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার রয়েছে, যারা এখন 12 এ পড়িস তাদের কাছে মাত্র একটাই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার রয়েছে। তাহলে তোর আইডিয়াটা করবি কিভাবে? তোরা যেটা করতে পারিস সেটা হচ্ছে ওল্ড সিলেবাসের বিভিন্ন ওয়েবসাইটে, গুগলে ইউটিউবে রয়েছে ওল্ড যে সিলেবাস, সেই সিলেবাসের যে পুরনো চ্যাপ্টার গুলো রয়েছে, যেগুলোর সাথে তোদের সেমিস্টার 3 এর চ্যাপ্টারের মিল আছে, ওই ক্লাস 12 এর এইগুলো দেখ, পুরনো সিলেবাসের ক্লাস 12 এর যে চ্যাপ্টারগুলো ছিল ওগুলোর সাথে তোদের কোন চ্যাপ্টারগুলো মিলছে সেমিস্টার 3 এর, ওগুলো দেখ। ওই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো কিন্তু আসার সম্ভাবনা সবথেকে বেশি, কারণ কি এই কোশ্চেনটা তো স্কুল করবে না, সেমিস্টার 3 এর কোশ্চেন, এটা বোর্ড থেকে আসবে। ঠিক আছে, গেল। কারো কোনো এই ব্যাপারে কারো কোনো অসুবিধা হলে, অসুবিধা হবে ক্লাস 12 তে সেমিস্টার 3 তে যদি এই ব্যাপারে কোনো অসুবিধা হয় আমার কাছে গাইডেন্স চেয়ে নিস, আমি যতটা পারবো হেল্প করব। আর সেমিস্টার 1 তে অসুবিধা নেই, ক্লাস ওয়ার্ক কার কার স্কুলে কি কি হয়েছে সেটা নিজেরা ভালো করে জানে। ঠিক আছে, আমি তো সকলে ক্লাসরুমে গিয়ে বসে নেই। আচ্ছা আচ্ছা, এটা সেমিস্টার 1 তে যেটা করতে হবে সেটা মক টেস্ট দিতে হবে, বুঝো, মক টেস্ট। আচ্ছা, মক টেস্টের কি প্রচুর বইয়ের পেছনে মক টেস্ট রয়েছে। তোরা যে বই, যে সাবজেক্টেরই বই কেন না কেন, প্রত্যেকটা বই, কোশ্চেন অ্যান্সার বই, সহায়িকা বই আছে, তাদের পেছনে মক টেস্ট রয়েছে। আমি বলবো সেই মক টেস্টটা অন্তত ট্রাই কর, সকলে মক টেস্ট অ্যাটেন্ড করে এই মুহূর্তে। ঠিক আছে, কোন কোশ্চেনটা আসতে পারে না আসতে পারে তোরা আইডিয়া পেয়ে যাবি। এই মুহূর্তে ধরে ধরে এমসিকিউ মুখস্থ করতে যাস না, হবে না। তো এই মুহূর্তে তোরা যেটা করবি, মক টেস্ট কর। মক টেস্ট দেখ, পারবি না আমি বলছি, 35টা করে কোশ্চেন থাকবে, 40টা করে কোশ্চেন থাকবে, 10টা পারলি 15টা পারলি, ঠিক আছে, দেখ কটা পারছিস। ওই মক টেস্টের কোশ্চেন পেপারগুলো কর, তোদের হেল্প হবে। আচ্ছা, 12th এর ক্ষেত্রে যেটা আমি 2 নম্বরে দিচ্ছি সেটা হচ্ছে কি, 12th এর ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে টেস্ট পেপার। কি টেস্ট পেপার? টেস্ট পেপার বলছি আমি, ঠিক আছে। টেস্ট পেপারের ক্ষেত্রে তোরা বলবি দাদা কি টেস্ট পেপার করব? দেখ, আমি দুটো বলবো, এবিটিএ বলবো, এবিটিএটা বলবো, খুব ভালো, এবিটিএটা অবশ্যই করা যেতে পারে। আর কমার্সদের জন্য আমি শুধু কমার্সদের জন্য আমি বিবি কুন্ডুটা সাজেস্ট করব। ঠিক আছে, বিবি কুন্ডুটা সাজেস্ট, এটা কিন্তু শুধু কমার্সের জন্য, এটা শুধু কমার্সদের জন্য। ঠিক আছে, আচ্ছা, আর এবিটিএটা সবার জন্য, আর্টস আর সায়েন্স দের জন্য এবিটিএটা সাজেস্ট করলাম। ঠিক আছে, এটা টেস্ট পেপার। আর সেমিস্টার 1 দের ওরকম টেস্ট পেপার দেখার কিছু দরকার নেই, তোরা এই মক টেস্ট গুলো দেখ, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, আশা করি এই অবধি সকলের ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, এবার তোরা যেটা করতে পারিস সেটা হচ্ছে, আমি দুটো পয়েন্ট বললাম, 3 নম্বর পয়েন্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে, তোরা এই সেমিস্টার 1 যেটা, ঠিক আছে, এই সেমিস্টার 1 এ তোদেরকে মেইনলি, মানে তোদের 35-এ পরীক্ষা হবে। দেখ, সেমিস্টার 1 এর ক্ষেত্রে একটা মেন্টালিটি আছে যে সেমিস্টার 1 এ আমরা খুব হালকা ভাবে নিচ্ছে সেমিস্টার 1টাকে। দেখ, সেমিস্টার 1 এর স্টুডেন্টরা এতটা হালকা ভাবে নিস না। তোরা অন্তত, মানে যে কটা সাবজেক্ট তোদের 40-এ পরীক্ষা হবে, তোরা অন্তত 30 প্লাস পাওয়ার চেষ্টা কর। আর তোদের যে কটা সাবজেক্ট 35-এ হবে সেখানে অন্তত 25 প্লাস রাখার চেষ্টা কর। ঠিক আছে, আমি মানছি সেমিস্টার 1 এর নাম্বার, সেমিস্টার 1 এ তোরা যা নাম্বার পাবি সেটা এইচএস এ যোগ হবে না। ঠিক আছে, এটা অনেকে ভুল জানে যে সেমিস্টার 1 এর নাম্বার এইচএস এ যোগ হয় না। সেমিস্টার 1 এর নাম্বার এইচএস এ যোগ হয় না, সেমিস্টার 2 এর নাম্বারও যোগ হয় না, 3 আর 4 মিলিয়ে এইচএস হয়। ঠিক আছে, তো এখানে তোরা 40-এ যে পেপারগুলো 40-এ হবে, যেমন বাংলা, ইংরেজি, ম্যাথামেটিক্স, ইকোনমিক্স, কমার্সের পেপারগুলো সব 40-এ পরীক্ষা হবে, 30-এর উপর রাখার চেষ্টা করবি। আর যেগুলো 35-এ হবে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার, জিওগ্রাফি, নিউট্রিশন, এগুলো সব তোরা 35-এ 25-এর উপরে পাওয়ার চেষ্টা করবি। আচ্ছা, এবার সেমিস্টার 3 তে আসি। দেখো ভাই, সেমিস্টার 3 তে 35-এ পরীক্ষা আছে কিছু পেপার, কিছু সাবজেক্ট 40-এও পরীক্ষা হবে। এবার বিষয়টা কি, তোর দাদা আমরা কত রাখার চেষ্টা করব? দেখ, আমি একটা কথা বলে দিই সেমিস্টার 3 দের উদ্দেশ্যে, সেটা হচ্ছে তোরা সেমিস্টার 3 তে যত বেশি মার্কস বাড়িয়ে রাখবি, তোদের সেমিস্টার 4 এ কিন্তু তত সুবিধা হবে। ঠিক আছে, কারণ সেমিস্টার 3 তো টোটালটা এমসিকিউ, টোটাল এমসিকিউ। ঠিক আছে, তো এখানে তো নাম্বার তোরা ফুল মার্কস তো চাইলে পেতে পারিস, সেটা নিজেদের কতটা তোরা খাটনি করছিস, কতটা আরো ডিপলি পড়ছিস তার উপরে নির্ভর করছে। 35-এ তোরা এখানে 15 পেতে পারিস, 25ও পেতে পারিস, 35ও পেতে পারিস। 40-এ চাইলে তোরা 40-এ 40ও পেতে পারিস, আবার 40-এ 20ও পেতে পারিস। তো তোরা মাথায় রাখবি, যত বেশি মার্কস সেমিস্টার 3 তে এমসিকিউ ফরম্যাটের পরীক্ষাটায় উঠে থাকবে, সেমিস্টার 4 এ তত প্রেসারটা কম থাকবে। এটা বুঝতে হবে কিন্তু। ঠিক আছে, তো এটা কিন্তু বারবার করে আমি বলে দিচ্ছি। ঠিক আছে, আর হ্যাঁ, সেমিস্টার 3 তে যদি ভালো মার্কস পাস, তাহলে স্কুল তোদের প্রজেক্ট এবং প্র্যাকটিক্যালে মার্কস কাটবে না।
কেন বলছি? কারণ কি সেমিস্টার 3 এর রেজাল্ট, আমি তোকে বলি, সেমিস্টার 3 এর রেজাল্ট অক্টোবরের লাস্ট উইকে নইলে নভেম্বরের ফার্স্ট উইকে তোদের বেরিয়ে যাবে মোটামুটি, ঠিক আছে? কিন্তু সেমিস্টার 3 এর জন্য তোরা কোনো মার্কশিট পাবি না, এটা 11 এর স্টুডেন্টরা শুনে রাখ। সেমিস্টার 3 এর কোনো প্রপার মার্কশিট দেওয়া হয় না, সেমিস্টার 3 টা অনলাইনে রেজাল্ট চলে আসে এবং সেটা তোরা দেখতে পারবি, ঠিক আছে? আমি তখনও সবকিছু গাইড করে দেবো, ঠিক আছে? তো সেমিস্টার 3 তে তোরা যদি ভালো মার্কস পেয়ে থাকিস, স্কুলের কাছে তো সেই ডেটাটা থাকবে, ঠিক আছে? স্কুল দেখবে তোরা ভালো মার্কস পেয়েছিস সেমিস্টার 3 তে, তো তোরা সেমিস্টার 4 এর যখন প্র্যাকটিক্যাল আর প্রজেক্টের মার্কসটা যখন স্কুল বসাবে, অবভিয়াসলি নাম্বার কাটবে না, ঠিক আছে? তো তোরা সেমিস্টার 3 তে অবশ্যই যত বেশি মার্কস রাখা যায় সেই মার্কসটা রাখার চেষ্টা করিস। আমি তো এখানে মানে একদম ফুল মার্কস পাওয়ার কথা বলবো, আমি আর কোনো কথাই বলবো না, সেমিস্টার 3 এর কথা বলছি। ফুল মার্কস পাওয়ার চেষ্টা করো, কোনো 30 প্লাস টার্গেট 35 প্লাস টার্গেট এইভাবে সেমিস্টার 3 হবে না, ফুল মার্কস রাখার চেষ্টা সকলে করবে, ব্যাস এটাই হচ্ছে আমার বক্তব্য। আচ্ছা এবার কি, আচ্ছা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বলে তো কোনো কনসেপ্ট এবার নেই, ঠিক আছে? এই সেমিস্টার সিস্টেমে সেমিস্টার 1 এ আর 3 এর স্টুডেন্টরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কটা প্রিভিয়াস ইয়ার পাবে? আগের বারই তো হয়েছে মাত্র, আগের বারের কোশ্চেনগুলো তোরা বলবি আগের বারের কোশ্চেনগুলো দাদা ইগনোর করব না, আগের বারের কোশ্চেনও রিপিট হতে পারে, তাই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে আলটিমেটলি খুব একটা লাভের লাভ নেই। আচ্ছা সেমিস্টার 1 দের ক্ষেত্রে, আচ্ছা এক্সারসাইজ কিসের এক্সারসাইজ? বুকস মানে তোরা যে টেক্সট বইগুলো পড়ছিস, ঠিক আছে? আমি আমার সাবজেক্টের বইয়ের কথা বলতে পারি, আরো দু তিনটে অন্যান্য সাবজেক্টের কথা বলতে পারবো, বা সব সাবজেক্টের কথা আমি বলতে পারবো না। তো আমি বেশিরভাগ বই যেগুলো সেমিস্টার 1 এর কথা বলছি, বেশিরভাগ বইয়ের তোরা অনুশীলনীর যে কোশ্চেন অ্যানসার গুলো ওগুলো সলভ করে নে, এটুকু গ্যারান্টি দিতে পারছি, অন্তত 70 to 80% কোশ্চেন তার মধ্যে থেকেই থাকবে, ওকে? যে কোনো সাবজেক্টের কথা বলছি, সব সাবজেক্টের কথা বলছি, ঠিক আছে? আর সেমিস্টার 3 তে তোরা বলবি, সেমিস্টার 3 টা তাহলে জিজ্ঞেস করবে দাদা আমরা কি তাহলে এক্সারসাইজ পড়বো না বইয়ে? দেখ গল্প আছে, তোরা এক্সারসাইজ পড়বি, অবশ্যই পড়বি, কেন পড়বি না? তোরা এক্সারসাইজের কোনগুলোকে তোরা একটু কম্পেয়ার করে পড়বি, এক্সারসাইজ যে বুকস গুলো এগুলো কিসের সাথে কম্পেয়ার করবি? এগুলোর সাথে কম্পেয়ার করবি তোরা হচ্ছে ওই টেস্ট পেপারের কোশ্চেনগুলোকে একটু কম্পেয়ার করবি, টেস্ট পেপারে যে কোশ্চেন আছে ওগুলোর সাথে এক্সারসাইজের কোন কোশ্চেনগুলো ম্যাচ হচ্ছে ওগুলোকে কম্পেয়ার করবি, ওগুলোকে পড়বি, ঠিক আছে? আচ্ছা আর সেমিস্টার 3 এর জন্য আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে ইউটিউব ক্লাসেস দেখো, নো প্রবলেম। আমি কখনো না ওই স্বার্থ নিয়ে চলি না, ওই মানসিকতা আমার মধ্যে নেই যে আমি বলবো আমার চ্যানেলই ফলো কর, শুধু ওই মানসিকতা নিয়ে আমি চলি না। প্রচুর চ্যানেল আছে, ভালো ভালো চ্যানেল আছে, বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন চ্যানেল আছে, বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স, যেগুলো আমি পড়াই না, দেখ বাংলা ইংরেজি তো আমি পড়াই না, বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স আমি পড়াই না, কমার্স আমি পড়াই না, তো ওই সব সাবজেক্টের ভালো ভালো চ্যানেল কিন্তু আছে। তো সেই আমার মতোই কোনো না কোনো টিচার যারা শিক্ষাটায় মানে যারা স্টুডেন্টদের জন্য কাজ করে, এরকম প্রচুর টিচার আছেন, তাদের ভালো ভালো চ্যানেল আছে, সেই চ্যানেলে গিয়ে তাদের সাজেশন ভিডিওস আছে, তাদের ডেইলি লাইভ ভিডিওস হচ্ছে কনসেপ্টের, এমসিকিউ প্র্যাকটিস ভিডিও হচ্ছে, সেগুলো তোরা দেখ, সেগুলোকে সাজেশন হিসেবে পড়, ঠিক আছে? সেগুলোতে তোদের সেমিস্টার 3 দের কিন্তু অনেক উপকার হবে। হ্যাঁ সেমিস্টার 1 দের আমি এই ব্যাপারটা এখনই করতে বারণ করব, এতটাও দরকার নেই, ঠিক আছে? ওকে আচ্ছা আর আমি এই মুহূর্তে মানে যেহেতু পরীক্ষা চলে এসেছে, আমি আমার যে কটা সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টের উপরে কনস্ট্যান্ট আমি এরপরে এমসিকিউ ভিডিও অলরেডি শুরু করে দিয়েছি, আরো কিছু এমসিকিউ ভিডিওস এমসিকিউ লাইভ ক্লাসেস আমি আনতে চলেছি। তো আমি যে কটা হচ্ছে বিষয় হচ্ছে আমি আমার সাবজেক্টগুলো এখানে একটা বলে দেবো, সেটা হচ্ছে একটা হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, নিউট্রিশন এবং হচ্ছে ইএনবিএস। বেসিক্যালি আমি এই 6টা সাবজেক্ট নিয়ে মেনলি কাজ করি, এটা তোরাও জানিস, ঠিক আছে? তো তোরা একটু কমেন্ট করে দিবি ক্লাস 11 12, হ্যাঁ 11 এবং 12, ক্লাস 11 এরও এবং 12 এরও যাদের এই সাবজেক্টগুলো আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, নিউট্রিশন, ইভিএস আর কি। তো এই 6টা সাবজেক্টের মধ্যে কোন কোন সাবজেক্টের লাইভ এমসিকিউ ক্লাস, সাজেশন ক্লাস বা সাজেশন পিডিএফ বা নোটস 11 12 এর কাদের কোন সাবজেক্টে লাগবে সেটা একটু এই ভিডিওতে কমেন্ট করে দিস, এটা সকলের কিন্তু দায়িত্ব। আমি যখন দেখব যে সবথেকে বেশি, ধর আমি দেখলাম যে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিমান্ড বেশি রয়েছে তোদের মধ্যে, তোরা চাইছিস বেশি, তো আমি সেটার উপরেই আগে কাজ শুরু করব, ঠিক আছে? তো এটাই সকলের দায়িত্ব রইল যে এই সাবজেক্টে যাদের যাদের রয়েছে, এই যে কম্পিউটার, নিউট্রিশন, পল সায়েন্স, হিস্ট্রি, ইভিএস, এই সাবজেক্টগুলো যাদের রয়েছে 11 12 এর, যারা ভিডিও দেখছিস বা পরে দেখবি, তারা কমেন্ট করে দিস যে কোন সাবজেক্টে কোন সাবজেক্টে বা কোন সাবজেক্টে ক্লাস তোদের লাগবে, লাইভ ক্লাস লাগবে, এমসিকিউ সাজেশন লাগবে, ইম্পর্টেন্ট কিছু লাগবে, তারা কমেন্টে উত্তর দিয়ে কমেন্ট করে দিস। আর যাদের এর মধ্যে কোনো সাবজেক্টই নেই,
এটাও আছে, এরকমও লোক আছে যাদের এর মধ্যে কোনো সাবজেক্ট নেই যেগুলো আমি পড়াই না, তারাও বলবি কোন সাবজেক্টে হেল্প লাগবে। আমার তো প্রচুর চেনা পরিচিত বড় বড় টিচার্স রয়েছে, আমি তাদের থেকে চেষ্টা করবো, তাদের থেকে যত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার যদি করে তোদেরকে দেওয়া যায় আমি সেই চেষ্টাটা অবশ্যই করব, ঠিক আছে। আর যদি পারি তাদের থেকে সেই কোয়েশ্চেন্স গুলো নিয়ে আমি আমার চ্যানেলে কথার কথা জিওগ্রাফি, কথার কথা সাইকোলজি, কথার কথা সোশিওলজি, কথার কথা বাংলা, যে কোনো সাবজেক্ট, ওগুলো তো আমি পড়াবো না, ওগুলো আমার সাবজেক্ট নয়, ওগুলো আমি লাইভ ক্লাসে এনে অন্তত বোর্ডে তোদের জন্য নোট করে দেবো বা আমি তোদেরকে পাঠিয়ে দেবো তোদের গ্রুপে, ঠিক আছে। এটা একটা বলা রইলো, ঠিক আছে। তো তোদের হেল্পের জন্য ছিলাম, আছি, থাকবো, এই নিয়ে চিন্তা তোরা করিস না। তো এই হচ্ছে বিষয়। এন্ড আমার আজকের ভিডিওর যে যা যা বলার আমার বলা হয়ে গেছে। এবং আরেকটা কথা বলে দিই, ক্লাস 11 এর পরীক্ষা তো চলেই এসছে, এরপরে সেমিস্টার 2 আসবে। তো সেমিস্টার 2 এর তো শুরু থেকে একটা মারাত্মক প্রিপারেশন করতে হবে, তারপর সেমিস্টার 3 এর পর সেমিস্টার 4 আসবে। আর এই মুহূর্তে প্রচুর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার এই পরবর্তী এক মাসে আমি গ্রুপগুলোতে দেবো। আমি জানি না আমার কোন গ্রুপে কে কে আছে আর কে কে নেই, তবে আমার গ্রুপ কিন্তু রয়েছে। এই কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, পল সায়েন্স, নিউট্রিশন, হিস্ট্রি আর ইভিএস, এই 6টা সাবজেক্টেরই আমার 11 এবং 12 এ ফ্রি ইউটিউব গ্রুপ রয়েছে। যারা যারা সেই গ্রুপগুলোতে জয়েন হতে চাস তারা এই যে নিচে যে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দে। কি লিখবি? নিজেদের নাম লিখবি, ক্লাসটা লিখবি, ক্লাস 11 না 12 সেটা লিখে দিবি, নামটা লিখে দিবি, স্কুলের নামটা লিখবি, ঠিক আছে। এবং সাথে কোন জেলা থেকে বলছিস, ধর আমি যেমন উত্তর 24 পরগনা থেকে, তোরা কোন জেলা থেকে, নদিয়া, মালদা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, যে যে জেলা থেকে, সেই জেলার নাম লিখে দিবি। তাহলে কি কি লিখবি? নাম, ক্লাস, তারপর হচ্ছে স্কুলের নাম, জেলার নাম, এবং সাথে লাস্ট আরেকটা জিনিস, সেটা হচ্ছে কোন সাবজেক্টের গ্রুপে অ্যাড হতে চাস বা কোন কোন সাবজেক্টের গ্রুপে অ্যাড হতে চাস সেটা একটু লিখে দিবি, ঠিক আছে। ওকে, আচ্ছা। আর ধর এমন স্টুডেন্ট রইলো যার এই 6টার মধ্যে কোনো সাবজেক্ট নেই, তারাও তাদের জন্য সেপারেট অন্যান্য সাবজেক্টের গ্রুপ আমি খুলে দিয়েছি অলরেডি, তারাও চাইলে সেই গ্রুপের জন্য আমাকে মেসেজ করতে পারে, ঠিক আছে। ওকে, তো চলো এই অবধি রইলো। এবং সকলে একটা কমেন্ট অবশ্যই করে দিবি এই ভিডিওটাতে, অ্যান্ড ভিডিওটা শেয়ার করে দিস যত বেশি পারবি, এবং অবশ্যই সকলে হোয়াটসঅ্যাপ করে দিস, যারা প্রথমবার দেখবি তারাও হোয়াটসঅ্যাপ করবি। ওকে, তো চলো, টাটা, বাই বাই।